প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। অনেকে আপনারা কমেন্ট করেছেন যে ভাই একটা চাকা খোলা ভিডিও দেবেন, যাতে নতুন মানুষের চাকা খুলতে সুবিধা হয় এবং তারা বুঝতে পারে। সেজন্য আজকে আমরা আরেকটা চাকা খোলা ভিডিও নিয়ে আসলাম। আমরা প্রথমে আমাদের গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে। প্রথমে জগটা সুন্দর করে বাজিয়ে পেছন নিচে কাট দিয়ে দেখছেন জগটা কীভাবে বাঁধানো আছে এবং টাইট দিয়ে আস্তে আস্তে জগ এইভাবে উঠাচ্ছে। উঠিয়ে ছেমও হয়ে যাবে। চাকা ছেম যখন হবে তখন আমরা টায়ার খুলছি। দেখতে পাচ্ছেন যে আমাদের জগ উঠে গেছে এবং সেম করে রাখছি, কিছুটা বাধাই রাখছি যাতে সমস্যা না হয় নাট খুলতে। এজন্য আমরা সেম করে রাখছি যাতে টায়ারটা উঠবে না, অবশ্য উঠবে না। এবং আমরা টায়ারটা খুলতে গেলে যাতে টায়ারটা এই না ঘুরে যায়, নাট যখন খুলবো যখন যাতে গিয়ারে থাকলেও যাতে প্রেশারে না থাকে এবং চাকাটা না ঘুরে যায়, এইভাবে জগটা ওঠাতে হবে। এবং যখন আমরা নাট একে একে সব কটি নাট খুলে ফেলবো তখন তারপরে জগ ওঠাতে হবে। চাকা মাটি থেকে 2 ইঞ্চি হোক 1 ইঞ্চি হোক যাতে চাকাটা বের হয় সেভাবে জগ ওঠাতে হবে। বড় ভাইরা এবং আমার অ্যাসিস্ট্যান্ট মিলে 2জন মিলে চাকা ঢিল দিয়েছে, সল করেছে। এখন আমি চাকার যেহেতু টায়ারের পাশে অনেক গরম লেগে যাচ্ছে, জন্য ভাইকে বললাম যে আপনি সরে যান, আমি নাটগুলো খুলে দিচ্ছি। তিনি সল দিল, সল দিয়ে সরে গেল। এখন ওই যে একজন ঢুকছে, এবার জগটা এক টায়ার থেকে 1 ইঞ্চি উঠাবে এবং আমি নাটগুলো একে একে সম্পূর্ণ একেবারে খুলে বের করে ফেলবো। এরপরে এখন কাজ হবে যে আমাদের লোক যেহেতু আমরা একটু বেশি আছি, টায়ারগুলো আমরা এই খুলতে খুলতে স্পেয়ার নামিয়ে ফেলতে হবে, যেহেতু খুলেই আবার স্পেয়ার ঢুকিয়ে দেওয়া যায় যাতে বেশিক্ষণ চাপে না থাকে। যাক, আমাদের টায়ারগুলো নাটগুলো খোলা হয়ে গেছে। এখন আমরা এক এক করে টায়ারগুলো বের করছি। প্রথমে একটা বের করছি, দুর্ভাগ্যবশত আমাদের টায়ার একটা পাংচার দেখে আমরা খুলতে গিয়ে দেখলাম যে আরেকটা টায়ারও হালকা হাওয়া বের হচ্ছে, এই জন্য আমরা 2টা টায়ারই খুলে ফেলবো। এখন যেহেতু মাঝ রাস্তা আছে, এখানে টায়ার খুলে ছাড়া জায়গা নাই, আমরা 2 গাড়ি 2 স্পেয়ার এক জায়গায় সেট করে দেবো। টায়ারটা কীভাবে বের করবেন একটু ক্লিয়ারভাবে দেখাতে পারছি না, তারপর যতটুকু দেখবেন একটু এখান থেকে একটু বোঝার চেষ্টা করবেন। পরবর্তীতে চেষ্টা করবো আরও ভালোভাবে বোঝানোর জন্য। এরপরে আমরা স্পেয়ার খুলছি। দেখেন এটা আমার গাড়ির স্পেয়ার। আমরা স্পেয়ার এখানে 4টা নাট থাকে, আমি দেখাচ্ছি আমি খুলে। এই দেখেন এই নাটগুলো এখানে 4টা নাট থাকে, একটা 2টা আর পাশে 2টা 4টা, এগুলো ঢিল দেওয়া হয়েছে। এখন আমি এক এক করে টায়ারের স্পেয়ারের নাটগুলো খুলছি এবং ও পাশে 2টা আমার অ্যাসিস্ট্যান্ট খুলছে আর আমি 2টা খুলছি। তার মানে আমরা 2 গাড়িতে 4টা লোক আছে, 4 জন্য আর কি কাজ করছি, এজন্যই আর কি। এখন আমাদের যেহেতু অটো আছে, অটো ঠিক আছে, এজন্য দেখেন যাদের অটো ভালো আছে তাদের ওই লক ছড়ানো লাগবে না, এভাবে ঘুরালে আস্তে আস্তে টায়ারটা নিচে নেমে যাবে স্পেয়ার থেকে। দেখেন এরপরে আমাদের টায়ার 2টা টায়ারে ঢুকানো হয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমি একটু পাশে কাজ করছিলাম, এই জন্য টায়ারটা ঢুকানোর সময় দেখাতে পারিনি। পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে ওটাও দেখাবো। আস্তে আস্তে আমরা আবার নতুন ভিডিও এছাড়াও সুন্দর পরিবেশ করে আমরা আবার আস্তে দেখাবো। এখন আমরা 10টি স্টাকের ভিতরে 4টে নাট লাগিয়েছি। 4টে নাট লাগিয়ে আমরা প্রথমে 4টে টাইট করে নিয়েছি যাতে ভালোভাবে হয়। নিয়ে আমরা পরে এক একে 10টি স্টাইক লাগিয়ে সুন্দর করে টায়ার আবার 1 ইঞ্চি মতো টায়ার নামিয়ে নিয়েছিলাম। নিয়ে আবার সম্পূর্ণ টাইট দিয়ে এখন গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন জক নামাচ্ছে। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।